বাবা ওই দেখো কত কিছু শিখেছে। সব থেকে ভয়াবহ দারিদ্রতা হলো পরিবার বা পরিজনদের সান্নিধ্য না পাওয়া এবং একাকিত্বে ভোগা। এবার পরিজন পাশে আছে মানে তুমি সব থেকে বেশি ধনী। আমার মতো সুখী মানুষ আর কেউ নেই। গুড মর্নিং ফ্রেন্ডস, ওমেগা তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ সকাল থেকে এই ব্লগটা শুরু করলাম। দেখলে হাজব্যান্ডের সমস্ত কিছু টিফিন এবং লাঞ্চ বক্স রেডি করে হাজব্যান্ড হচ্ছে এখন অফিসের উদ্দেশ্যে রওনা হচ্ছে, আর সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে দিয়েছি। আর সোনায় যেহেতু স্টাডি লিভ পড়েছে আগের দিনে, তো অসুবিধা নেই। আজকে হচ্ছে প্রথম দিন স্টাডি লিভের আর কি। যাই হোক, মেয়ের পড়াশোনা তো করাতেই হবে, তার সাথে সাথে সংসারের কাজকর্মগুলো টুকিটাকিগুলোই করব, বেশি কিছু করব না। কিন্তু তাই আর কি, বেশি কিছু না করলেও মোটামুটি কাজ তো সংসারে থাকেই, আর চোখ বন্ধ করে বসে থাকা যায় না আর কি। যেটুকু না করলে নয় সেইটুকুই করব। যাক, এই কটা দিন তো একটুরমভাবে কাটাতে হবে। আর এই যে সোনাই এখন দেখো বিছানাপত্র ঠিকঠাক করছে, তো পড়তে বসেছিল, একা একাই পড়ছিল। তো আমি ওদিকে কাজবাজ গুছিয়ে আর ওকে কিছু প্রশ্ন উত্তর দিলাম, ও এখন করছে, ও এখন করতে থাকবে। আর আমি ওদিকে মাঝে মাঝে গিয়ে টুকটাক যেটুকু কাজকর্মগুলো আছে ওইগুলো একটু একটু করে সারতে লাগবো। ভিডিওর প্রথমেই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো, যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই শেষ পর্যন্ত দেখো, তোমরা স্কিপ করো না বন্ধুরা, অবশ্যই একটা লাইক দিয়ে দেখো। তো সোনাইকে আবার এই ঘরে নিয়ে চলে এসেছি, কারণ এই ঘরে তো বালিশগুলো সব উপরে দিয়ে এসেছে। আমাদের বাড়িতে অতিথি আসবে আর কি, তো আমার বৌমা, ভাসুরপো আর হচ্ছে আমার নাতনি আসবে, তো সেই জন্য আর কি তারই প্রস্তুতি চলছে। মোটামুটি ওই ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম, ওরা ওই ঘরেই থাকবে, মানে ওই ঘরে শোয়ার ব্যবস্থা করে দেবো ওদের আর কি। তো সেই জন্য বিছানাগুলো হচ্ছে সব কিছু গুছগাছ করে নিলাম, বেডশিটটা চেঞ্জ করে নিলাম, এবং বালিশগুলো যেহেতু সবসময় ব্যবহার হয় না, ভালো করে রোদ খাইয়ে নিচে নিয়ে এলাম। সোনায় স্নানও হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এখন সোনাই খাচ্ছে ফল। আর এখানে দেখো আমি দ্বিতীয়বারের পূজাটা সেরে নিলাম। সকালের পূজাটা তাড়াহুড়ো করে না তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আর যেহেতু বৃহস্পতিবার তাই সুন্দর করে এখানে ভগবানের পূজাটা করে নিলাম। আর এই যে গোপাল সোনা রাধারানীকে দেখো কি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়েছি। দেখো এই যে আজকে হচ্ছে হাজব্যান্ড ফুলও এনেছিল কিছুটা, আবার কিছুটা গাছের ফুল তো থাকেই, সমস্ত কিছু মিলিয়ে ঝুলিয়ে আর সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর যখন তোমার কাছে তবে বেশি ফুল টুল থাকে না, বেশ ভালো লাগে, বলো কি ভালো লাগে সিংহাসনটা সাজাতে। চলে এলাম বিকেলবেলায়, একটু ঘুমিয়েও নিয়েছি। ঘুম থেকে উঠে এই যে ময়দা মেখে নিয়েছি, তো এখন লুচি কটা করে রাখবো, কারণ ওই যে নাতনি আসবে ছোটো, তো ওকে একটু নেবো টেবো আর কি, ওকে একটু ওদের সাথে একটু গল্প গুজব করবো। তখন এই রান্নাবান্না নিয়ে বেশি ব্যস্ত থাকলে আর কি গল্প গুজব আর হবে না। এদিকে লুচি ভেজে নিয়েছি, ওদিকে ছোলার ডাল করে নিয়েছি, বোতলে সব জল টলগুলো ভরে নিয়েছি। তারপরে ভাবলাম যে এখনও তো আসেনি যেহেতু, আর একটু আমি সন্ধ্যাটাও নিবেদন করে দিই, তাহলে যতটা কাজ গুছিয়ে নেবো তত ভালো করে একটু বসে জমিয়ে গল্প গুজবও করতে পারবো, নাতনিকে নিয়ে বেশ আনন্দ করতে পারবো। তো সব কিছু ভেবে আর কি তাড়াতাড়ি করে সন্ধ্যাটাও নিবেদন করলাম, এবং একেবারে গোপাল সোনাদের শয়নও দিয়ে দেবো আর কি, যাতে আবার পরে জামা কাপড় ছেড়ে আবার নালে গোপাল সোনাকে তখন তো শয়ন দিতে হবে। তো ওই জন্য গোপাল সোনা রাধারানী সবাইকে শয়নে দিয়ে একবারে মশারি টশারি মানে সব কিছু টাঙিয়ে, আর মানে পূজার কাজটা আর কিছু রাখবো না, কারণ পরে ধরো একটু খাবার টাবারও ওদের দিতে হবে, সমস্ত কিছু করতে হবে। তো সেই জন্য সোনাই এখানে দেখো কিছু খায়নি, উঠেছে অনেকক্ষণ আগে। তো সোনাই বললো যে মা, দাদা বৌদি ওরা আসলে একসাথে খাবো, তো লুচি খাবে আর কি সন্ধ্যাবেলায়। দুটো বিস্কিট দিয়েছিলাম, তার মধ্যে একটা খেলো, তো কখন আসবে কখন আসবে এটাই বারবার জিজ্ঞেস করছে। আর ওইখানে দেখো বসে বসে কার্টুন দেখছে, আর ওর খুব আনন্দ, জানো তো, দাদা বৌদি আসবে, আবার হচ্ছে পুচকুটো আসবে, তো অর্ণা আসবে, তো এই যে আর কি ওর মনে একটা ভীষণ আনন্দ আমি বুঝতেই পারছি। আর বারবার জানলা গোড়ায় গিয়ে গিয়ে দেখছে, মা কোন দিক থেকে আসবে কখন আসবে, কোন দিক থেকে আসবে কখন আসবে, বারবার একই প্রশ্ন। আর আমার তো যেহেতু সব কিছু গোছানো হয়ে গেছে, টিফিনের ব্যবস্থাটা আর রাতের রান্নাটা ওটা পরে করব। আর ওই জন্য আর কি এখনও ওই দিকে আর বেশি কিছু করিনি, আসুক তারপরে রাতের রান্নাটা বসাবো। আর এদিকে সোনাইকে বললাম, সোনাই এখন তোরা আসেনি, তোমার যেহেতু এক্সাম কাছে এসে গেছে তুমি একটু পড়ে নাও। তো এই যে দেখো আবার হচ্ছে ওকে দুটো অরেঞ্জ বিস্কিট দিলাম, তো এইগুলো খাক, তারপরে আবার ওরা এলে খাওয়া দাওয়া করবে। আর উঠেছিল আজকে অনেকটা আগে, আর দুপুরে ভাতটাও আজকে তাড়াতাড়ি খাই দিয়েছিলাম, তো ওর খিদে পাচ্ছে আর কি। কিন্তু ওই যে সবার সাথে একসাথে খাবে। সত্যি কথা বলতে বন্ধুরা, যাদের পরিবার পরিজনরা পাশে আছে এবং তাদের সাপোর্টটা যারা পায়, তারা সত্যি কথা সব থেকে বেশি সুখী, এবং তাদের মতো সুখী বুঝি আর নেই। তো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে এই যে আমাদের নাতনি এসে গেছে দেখো। হ্যাঁ, আর ও তো আমাদেরকে সবসময় দেখে না, আমরা তো আর সবসময় বাড়িতে ওখানে তো যাওয়া হয় না, আর ছোট মানুষ তো। কিন্তু ওই যে প্রথমে একটু এরকম করছিল, মানে আসতে চাচ্ছে না, তারপরে দেখো আবার খেলনা টেলনার দিকেতে কি সুন্দর সবার সাথে মিশে খেলাধুলা করছে সোনাইয়ের সাথে, কিন্তু কোলে আসবে না।
ওই যে একটু দূর থেকে দেখবে খেলবে এটাই, কিন্তু কোলে খুব একটা আসতে চাচ্ছে না, মাকে ছাড়া কারোর বাবাকে ছাড়া কারোর কাছেই যেতে চাচ্ছে না। যাই হোক, এদিকে এই যে আমাদের বৌমা আর এই যে সোনা এখানে বসে বসে সবই গল্প করছে, আর একটু ওই ওকে নিয়েই সব মজা হচ্ছে আর কি, গল্প হচ্ছে এইসব। আর আমি এদিকে রান্নাটা বসে দিয়েছি আর ওর সাথে মজা করছি দেখো। হ্যাঁ, আর তোমার দিকে তাকিয়েও রয়েছে দেখো। আর কষ্ট করে গরমের মধ্যে এসেছে, তোর সাথে মজা করতে করতে রান্না বান্নাও হয়ে গেছে। তো রাতে হচ্ছে মুগ ডাল করেছি, আর কাঁকরোল ভাজা, পনির আলুর তরকারি, আর কিছু। ওরা বললো যে কিছু আর করতে হবে না বেশি, ওদের খাওয়া দাওয়া সব কিছু কিন্তু হয়ে গেছে। এখন আমি আর হাজব্যান্ড দুজনে নিয়ে বসেছি, তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে আবার ওদের বিছানা টিছানা করে দেবো। আমাদের সাথে গল্প করতে করতে ভিডিওটার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এরপরে হচ্ছে আর বেশি কিছু নেই, ওই বাসন কটা মেজে আর শুয়ে যাবো আর কি সবাই। যাক, আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বাই বাই।